শহীদ মিনার আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, তার সাথে যুক্ত হচ্ছে আমরা। নাদিয়া শারমিন, ভোর থেকেই আপনি সেখানে আছেন, খবর রাখছেন, এখন কেমন দেখছেন মানুষের সমাগম? ভোর থেকে কিন্তু রোদ যত বাড়ছে মানুষ তত বাড়ছে এবং সকালবেলার দিকে যেই মানুষগুলো এসে পারেননি, হয়তো রোজার কারণে বা বিভিন্ন কারণে সেরি খেয়ে তাড়াতাড়ি আসতে পারেননি, তারা কিন্তু এখন চলে এসেছেন এই জায়গাগুলোতে এবং বড় লম্বা লাইন ধরে শুধুমাত্র প্রভাত ফেরির যেই সারি সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েই চলেছে এবং সেই ভিড় সাধারণত দেখা যায় যে অন্যান্য দিন এই 10টা-11টা নাগাদ কিছুটা কমে আসতে শুরু করে, কিন্তু আমার যতদূর চোখ যাচ্ছে এবং যে ঘোষণা মঞ্চ সেখান থেকেও যেভাবে বলা হচ্ছে যে একেবারেই পলাশীর পর্যন্তই প্রায় বলা যায় এই মানুষের ভিড়, মানুষের প্রভাত ফেরির সারি এখনো পর্যন্ত রয়ে গেছে এবং মানুষ আসছেন, তারা বিভিন্নভাবে শ্রদ্ধা জানাচ্ছেন, তারা শহীদদেরকে স্মরণ করছেন, তারা মনে করছেন এই ভাষার জন্য প্রাণ দেয়া, আমাদের গৌরবের একটি ইতিহাস তৈরি করে দেয়া মানুষগুলোর কথা এবং তাদের সন্তানদেরকে তারা আনছেন, এনে নিয়ে দেখাচ্ছেন, এই ইতিহাস, এই ঐতিহ্যকে চেনাচ্ছেন। বিভিন্নভাবে বিভিন্নজন এসে চেষ্টা করছেন তাদের পরিবারের যেই নতুন প্রজন্ম রয়েছে, আমরা জানি জেন আলফা, জেন জি, এইগুলোর সাথে আমরা নতুনভাবে পরিচিত হচ্ছি এখন বিশ্বায়নের সুযোগে। এই যে বিভিন্ন বয়সের মানুষ, তারা এই ঐতিহ্যকে তো হয়তো জানতে পারতো না যদি এই জায়গাগুলোতে নতুনভাবে তাদেরকে এনে এই পুরো বিষয়টির সাথে পরিচিত করানো হতো। তো সেইভাবে করে তাদেরকে পরিচিত করানো হচ্ছে, অনেকে আসছেন, অনেকে চলে গেছেন, আবার সারিটি কোনোভাবেই শেষ হচ্ছে না এই পুরো লাইনটি। এবং যারা এসেছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসেছেন, বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ এসেছেন, এমনকি দেশ বিদেশেরও মানুষ এসেছেন এবং তাদের চাওয়ার জায়গাটি হচ্ছে যে বাংলা ভাষার জন্য যেই মানুষগুলো প্রাণ দিয়েছে, তারা তো আসলে শুধু বাংলা ভাষার জন্য নয়, তারা প্রাণ দিয়েছে আরও বহু ভাষা, বহু অধিকার প্রতিষ্ঠার জন্য এবং অধিকার প্রতিষ্ঠা বিষয়টি যে কি এবং নিজের মাতৃভাষা বিষয়টি যে কি তারা সেটি বুঝিয়ে দিয়ে গেছেন এবং যেহেতু তারা বুঝিয়ে দিয়ে গেছেন, কাজেই সেই সম্মানটি রেখে, তাদের প্রতি সম্মানটি রেখে বিশ্বের সব ভাষা যাতে সম্মানের সাথে বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারে, বিশ্বের কোনো ভাষা যাতে বিলুপ্ত না হয়ে যায়, কারো মায়ের ভাষায় কথা বলার সুযোগ যেন রোধ না হয়, এই বিষয়গুলো নিশ্চিত করা, বিভিন্ন ভাষা গবেষণা করা এবং একই সাথে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা দরকার, সেই প্রচেষ্টা সবাই মিলে একসাথে একযোগে করা, এইরকম নানান রকম প্রত্যাশার কথা এখানকার মানুষই আমাদেরকে এসে জানাচ্ছেন এবং তারা বলছেন সামনের বাংলাদেশকে অনেক সুন্দর দেখতে চান তারা। জেন জি বলেন, জেন আলফাই বলেন বা পুরনো যেই বিভিন্ন প্রজন্ম রয়েছে, সবাই মিলে একসাথে গড়তে চান এই বাংলাদেশকে। বাংলাদেশের যে সুযোগ, যে সম্ভাবনা, সেই জায়গা থেকে আসলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে যদি ধরে রাখা যায়, 24 এবং 71-এর মিশেল করে যদি সামনে এগিয়ে যাওয়া যায়, তাহলেই বাংলাদেশ অনেক বড় অবস্থানে যাবে বলে তারা মনে করছেন এবং সেই কারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তাদের। এবং এখানে যারা আসছেন তারা তাদের মতো করে এই ছবি তুলছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, চলেও যাচ্ছেন অনেকে, আবার অনেকে এই জায়গাগুলোতে এসে তাদের সন্তানদেরকে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আসলে এই ঐতিহ্যটি